বিভিন্ন কর্মক্ষেত্রে ছিলেন, এখন রিটায়ার্ড করেছেন। তিনি ব্যাংকের কর্মকর্তা হতে পারেন, কর্মচারী হতে পারেন, তিনি কোনো সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী হতে পারেন, তিনি কোনো স্কুলের শিক্ষক হতে পারেন, কোনো কলেজের শিক্ষক হতে পারেন, কোনো প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারেন, সরকারি কাজে থাকার কারণে মেম্বার হতে পারেননি। এরা সহ সমাজের সকল স্তরের মানুষ, যারা সভ্য ভব্য সজ্জন মানুষ, যাদেরকে দেখে মানুষ আশ্রয় পায়, যাদেরকে দেখে মানুষ আন্তরিকতায় তাদের দিকে এগিয়ে যায়, এই সমস্ত মানুষরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য হিসাবে তারা ফর্ম পূরণ করতে পারবে। কোন চাঁদাবাজ, কোন দখলবাজ, যাদের দেখে মেয়েরা ভয় পায়, মানুষের কেড়ে নেয় জায়গা জমি, এরা কোনোভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হতে পারবে না। আমরা প্রাগৈতিহাসিক ইতিহাস থেকে জানি, এক সময় মানব সম্প্রদায় 8.5 লক্ষ বছর আগে, তখন মানব সম্প্রদায়ের এমন হিংস্রতা ছিল, সেই হিংস্রতায় যে শিশু জন্ম হতো তাকে হত্যা করে খেয়ে ফেলত। শেখ হাসিনা সেই 8.5 লক্ষ বছরের পুরানো সেই হিংস্রতা নামিয়ে এনেছিল বাংলাদেশের উপর। সে শিশু বাচ্চার রক্ত পান করেছে, সে আহারের রক্ত পান করেছে, সে মুগ্ধের রক্ত পান করেছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বুকের শাকের বোতাম খুলে দেওয়া আবু সাইদের রক্ত পান করেছে। এই রক্ত পান করা এক ভয়ঙ্কর রক্ত পিপাসু শেখ হাসিনাকে এদেশের মানুষ, এদেশের তারুণ্যের শক্তি, এদেশের শিশু বাচ্চারা পরাজিত করেছে। সেই দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে আমাদেরকে নতুনভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে, নতুনভাবে আমাদেরকে বিনির্মাণ করতে হবে। হঠাৎ করে কোন রাজনৈতিক দল অনেক কথা বলছেন পিয়ার পদ্ধতি। ভাই, পিয়ার পদ্ধতি কি? কোন জনগণ বলতে পারবে এটা কি? এটা কি নারকেল তেলের মতো মাথায় কি মাখে, না সাবানের মতো শরীরে দেয়? গ্রামের মানুষ, এদেশের সাধারণ মানুষকে বলতে পারবে? এটার তো কোনো ইয়ে নাই, এটা তো কোনো দৃষ্টান্ত নেই, এটা এর আগে কখনো ব্যবহার করা হয়নি। হঠাৎ করে নির্বাচন আর বেশি দূরে নেই, হঠাৎ করে এই কথাটি 2-1টি রাজনৈতিক দল বলছেন। যারা অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করেন তারাও বলছেন, আরে ভাই, আপনার এলাকায় কে এমপি হবে আপনি জানবেন না? আপনার তো জানার কথা। কে অত্যন্ত ভালো মানুষ, কে সাধারণ মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি, আপনার পাশাপাশি থাকবে, সেই লক্ষ্যই তো আপনি বাছাই করবেন। পিয়ার পদ্ধতিতে সেই বাছাইয়ের কোনো সুযোগ নাই।